মেহেরপুর সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো পোষণ চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির বাধায় বিএসএফ তাদের ফেরত নিয়েছে। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 3 জনকে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শেষের কুমার জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কাঁটাতারের গেট পার করে 3 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি বাধা দিলে তারা শূন্য রেখায় অবস্থান করে। শুক্রবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 3 জনকে কাঁটাতারের ওপারে ফেরত নেয় বিএসএফ। মেহেরপুর সীমান্তের পোষণের আরো বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? তাছাড়া পোষণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি রয়েছি মেহেরপুর গাংনী উপজেলার ধলা সীমান্তে। আজকে 136 নম্বর প্লাটে আন্তর্জাতিক প্লাট দিয়ে 3 জনকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু ঠেলে পাঠিয়ে দেয়। এদের মধ্যে একজন নারী ছিল, 2জন পুরুষ ছিল। এদেরকে পাঠিয়ে দেওয়ার পরে তারা গ্রামে প্রবেশ করতে চাইলে গ্রামের মানুষজন তাদেরকে চলাচল করতে অস্বাভাবিকতা লক্ষ্য করে এবং অস্বাভাবিকতা লক্ষ্য করলে তারা বিজিবিকে খবর দেয়। বিজিবি খবর পেয়ে তাদেরকে কাঁটাতারের কাছে আবার ফেরত দেয়। পরবর্তীতে বিএসএফ তাদের 3 জনকে কিন্তু ফিরিয়ে নেয়। এর আগে কিন্তু এর আগে কিন্তু 6 তারিখে মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ি সীমান্ত দিয়ে কিন্তু 6 জনকে পুশিং করে। পরবর্তীতে মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া সীমান্ত দিয়ে কিন্তু 4 জনকে তারা কিন্তু পুশিং করে। গতকাল সরাতলা সীমান্তে 10 জনকে পুশিং করে। এই পুশিং গুলো কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সবাই তারা কাঁটাতারের বেড়া খুলে তারা বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দেয়। গ্রামবাসী এবং বিজেপির সতর্ক অবস্থানের কারণে কিন্তু তাদেরকে আবারও কাঁটাতারের কাছে ফিরিয়ে দেয় বিজেপি এবং গ্রামবাসী। এই তাদের ফেরত দেওয়ার পরে তাদেরকে কিন্তু বিএসএফ সদস্যরা কিন্তু তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়। আমি বিজেপির সাথে কথা বলছি। বিজেপি যে বিষয়টি বলছে যে তারা কিন্তু পুশিং বা অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে আহ, সচেতন রয়েছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন। তারা চান কোনোভাবেই যেন কোনো অবৈধ পুশিং বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য তারা গ্রামে গ্রামে তারা গ্রামবাসীকে সচেতন করছেন, মাথা বৈঠক করছেন, হ্যান্ড মাইক দিয়ে সচেতন করছেন। পাশাপাশি আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি। এই এলাকাবাসী যে বিষয়টি বলছে যে আমরা কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিং কিন্তু হতে দেবো না। এর জন্য কিন্তু আমরা দিন রাত 24 ঘন্টায় কিন্তু তাদেরকে আমরা হলো সীমান্তে পাহারা দিচ্ছি। মৌটুসী। ধন্যবাদ আসিফ আপনাকে। দর্শক, মেহেরপুর সীমান্তের পোষণের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।